হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল, আর আজকে আমি তোমাদের পড়াবো পার্টস অফ স্পিচ সম্বন্ধে। দেখো, এই যে পার্টস অফ স্পিচ, প্রথম আমরা জানবো পার্টস সম্বন্ধে। পার্টস মানে কি না, পার্টস মানে হচ্ছে অংশ। সে বিভিন্ন যানবাহনের পার্টসই হোক বা শরীর বা বডির বিভিন্ন পার্টসই হোক না কেন। এখানে আমরা জানবো স্পিচের পার্ট সম্বন্ধে। তাহলে স্পিচ কি? স্পিচ হচ্ছে যে হোয়াট উই স্পিক ইজ কল্ড স্পিচ, অর্থাৎ আমরা যা কথা বলি তাই কিন্তু স্পিচ। তাহলে কি বললাম, যে হোয়াট উই স্পিক ইজ কল্ড স্পিচ, অর্থাৎ আমরা যা কথা বলি তা হচ্ছে স্পিচ। এই স্পিচ মে বি শর্ট অর লং সেন্টেন্সেস, অর্থাৎ একটা স্পিচ কিন্তু ছোট এবং বড় দুরকম সেন্টেন্স হতে পারে। তাহলে এখানে আমরা পেলাম সেন্টেন্স সম্বন্ধে। তাহলে সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। তাহলে কী বললাম, যে এ সেন্টেন্স ইজ এ combination of words that makes a complete sense। অর্থাৎ বাক্য হলো কয়েকটি শব্দের সমষ্টি যা একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তা হচ্ছে সেন্টেন্স। এবারে এই সেন্টেন্সের মধ্যেই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলি হচ্ছে কিন্তু স্পিচের বা সেন্টেন্সের পার্ট। যেমন ঠিক আমরা বললাম যে বিভিন্ন যানবাহনের পার্টস হয়, বিভিন্ন শরীরে বিভিন্ন পার্টস হয়, ঠিক একই রকমভাবে একটা সেন্টেন্স বা স্পিচের এই যে ওয়ার্ডগুলো হচ্ছে পার্ট। তাহলে ওয়ার্ডই হচ্ছে স্পিচের পার্ট। এবার এই ওয়ার্ডগুলো কিন্তু তাদের কার্যাবলী অনুসারে মোট 8 ভাগে ভাগ করা হয়। তাহলে কি বললাম, আমরা যে স্পিচের পার্ট পেলাম, অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে তাদের যে কার্য বা কার্যাবলী অনুসারে মোট 8 ভাগে ভাগ করা হয়। তাহলে পার্টস অফ স্পিচকে মোট আমরা 8 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে নাউন, 2 হচ্ছে প্রোনাউন, 3 হচ্ছে ভার্ব, 4 হচ্ছে অ্যাডজেক্টিভ, 5 হচ্ছে অ্যাডভার্ব, 6 আসবে প্রিপোজিশন, 7 আসবে কনজাংশন, 8 আছে ইন্টারজেকশন। তাহলে আমরা পেলাম যে পার্টস অফ স্পিচকে কিন্তু মোট 8 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে নাউন, 2 হচ্ছে প্রোনাউন, 3 হচ্ছে ভার্ব, 4 আছে অ্যাডজেক্টিভ, 5 অ্যাডভার্ব, 6 হচ্ছে প্রিপোজিশন, 7 কনজাংশন এবং 8 হচ্ছে ইন্টারজেকশন। এবার প্রথমে আমরা জানবো নাউন সম্পর্কে। কাকে আমরা নাউন বলি? A noun is a name of a person, thing, place, animal, bird, activity, state or condition, etc. দেখো, সেটা কিন্তু বোর্ডে তোমাদের লেখা রয়েছে যে a noun is a name of a person, thing, animal, bird, place, quality, state or condition, activity, etc. অর্থাৎ
যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কোনো অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ, কোনো অবস্থার, কোনো পাখি, পশুর নাম বোঝায় তা হচ্ছে নাউন। একটা শর্ট তোমাদের ট্রিক বলি নাউন সম্বন্ধে। প্রথমত আমরা বলতে পারি যে নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন, অর্থাৎ যা কিছু নাম রয়েছে তা হচ্ছে নাউন্স। আরেকটা বলি, তা হচ্ছে তোমরা যে চোখ বন্ধ করো কয়েক সেকেন্ডের জন্য এবং যখন তোমরা চোখটা খুলবে তখন তোমরা যা যা দেখবে তা হচ্ছে কিন্তু নাউন। চোখ বন্ধ করো, চোখ খোলো, তোমরা এখন যা কিছু দেখছো, তোমরা প্রথম দেখছো মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার, বিছানা, পেন, পেন্সিল, বোর্ড, ওয়াল, ফ্যান, লাইট, সবই কিন্তু নাউন। অর্থাৎ যার নাম আছে তাই কিন্তু নাউন। এবার আমরা দেখব এই পার্টিকুলার এই যে পার্সন, থিং, অ্যানিমেল, বার্ড, এগুলো পয়েন্ট অনুসারে কয়েকটা আমরা এক্সাম্পল দেখে নেব। তো ফার্স্ট দেখব আমরা পার্সন। ধরো বললাম রাম, শ্যাম, রাজা, পূজা, রিয়া, টিয়া, প্রিয়া, সব হচ্ছে কিন্তু পার্সনের নাম। এবার আসছি আমরা থিং, বস্তু, সেটা পেন, পেন্সিল, চক, বুক, সবই কিন্তু বস্তুর নাম। এবার আসছে আমরা অ্যানিমেল, বার্ডস। অ্যানিমেল যেমন ক্যাট, ডগ, লায়ন, এলিফ্যান্ট ইত্যাদি। যদি বার্ডস বলি আমরা, তাহলে বার্ডসের নাম কি হবে? বলতে পারি আমরা CUCKO, কাক্কু, প্যারট, স্প্যারো ইত্যাদি। এবার আসবো আমরা প্লেস, কোয়ালিটি। তাহলে প্লেসের কয়েকটা নাম দেখব আমরা। যেমন বলতে পারি আমরা কলকাতা, দিল্লি, মুম্বাই, বিভিন্ন প্লেস বা তোমার যে স্থান, অর্থাৎ যেখানে তুমি রয়েছো এখন, সেই যে স্থানটার, তা কিন্তু একটা নাউন, তার যে নামটা একটা নাউন কিন্তু। যেমন বলতে পারি আমরা কলকাতা, বর্ধমান, দিল্লি ইত্যাদি। এগুলো হচ্ছে প্লেসের নাম। এবার আমরা দেখব কোয়ালিটির নাম। তাহলে কোয়ালিটি অর্থাৎ গুণ। গুণ কোনগুলো হবে? অনেস্টি, সততা, ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, বা বিউটি, সৌন্দর্য এটসেট্রা। এগুলো হচ্ছে কিন্তু কোয়ালিটির নাম। এবার আসবো আমরা অ্যাক্টিভিটি, বিভিন্ন তার নাম কী হতে পারে। যেমন অ্যাক্টিভিটি বলছি আমি গার্ডেনিং, রাইটিং, রিডিং, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। এগুলো কিন্তু নাউন। যেমন দেখো, যদিও কিন্তু গার্ডেনটা এমনিতেই নাউন ছিল, তার সঙ্গে আইএনজি যোগ করে এখানে গার্ডেনিং করছি আমরা, এটাকে এমনিতেই নাউন রয়েছে। কিন্তু এখানে রাইটিং, রাইট কথাটা কিন্তু ভার্ব। আমরা জানি যখন ভার্বের সঙ্গে একটা আইএনজি বসে এবং যখন সেই আইএনজিযুক্ত ভার্ব ফর্মটা
অ্যাজ এ নাউন কাজ করে তখন তাকে কিন্তু জির্যান্ড বলা হয়, GERUND বলা হয়। তাহলে কিন্তু এখানে অবশ্যই রাইটিংটা এবং রিডিংটা অ্যাজ এ নাউন এখানে কাজ করছে এবং এগুলো কিন্তু অ্যাক্টিভিটির নাম। এবার আসছি আমরা স্টেট বা কন্ডিশন। তাহলে স্টেট অর কন্ডিশন অর্থাৎ অবস্থার নাম। যেমন আমরা বলতে পারি ফ্রিডম স্বাধীনতা, ক্যাপটিভিটি বন্দিত্ব, বা বলতে পারি আমরা ব্রাদারহুড, মাদারহুড, ফাদারহুড ইত্যাদি। এছাড়াও কিন্তু কিছু কনসেপ্ট বা রিলিজনের নাম নাউন হয়, যেমন হিন্দুইজম, জৈনিজম বা বুদ্ধিজম, এগুলো কিন্তু অবশ্যই নাউন। এবার দেখব আমরা যে এই নাউনগুলো কোনো বাক্যের মধ্যে ঠিক কোথায় বসতে পারে। ফার্স্ট কিন্তু আমি বলতে পারি যে একটা নাউন বাক্যের মধ্যে অ্যাজ এ সাবজেক্ট ইউজ হতে পারে, অ্যাজ এ সাবজেক্ট, দুই আসতে পারে অ্যাজ অ্যান অবজেক্ট, তিন আসতে পারে অ্যাজ এ সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং ফোর্থ হচ্ছে অ্যাজ অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন কিন্তু বাক্যের মধ্যে বসতে পারে। এবার ব্যাপার হচ্ছে তোমরা নিশ্চয় জানো কাকে বলে সাবজেক্ট, কাকে বলে অবজেক্ট, কিন্তু তোমরা হয়তো জানো না গো যে কমপ্লিমেন্ট জিনিসটা কি। তোমরা যদি এই কমপ্লিমেন্টের ক্লাস দেখতে চাও তবে অবশ্যই সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং এই অবজেক্ট কমপ্লিমেন্টের যে আলাদা ভিডিও ক্লাস রয়েছে তোমরা দেখে নিও। এবার আসবো আমরা প্রোনাউন সম্বন্ধে। কাকে বলি আমরা? প্রোনাউন। তাহলে নাউন নিশ্চয় আমরা বুঝতে পারলাম। এবার প্রোনাউন কি? দেখো বোর্ডে লেখা রয়েছে যে এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। অর্থাৎ যে ওয়ার্ডটা নাউনের পরিবর্তে বাক্যের মধ্যে নাউনের কাজ করে তা হচ্ছে কিন্তু প্রোনাউন। তো একটা এক্সাম্পল দিই আমরা। দেখো হয়তো বলছি যে স্বদেশ ইজ আ স্টুডেন্ট, স্বদেশ reads in ক্লাস 8। এবার দেখো এই দুখানা বাক্যের মধ্যে প্রথম কি লিখেছি আমি যে স্বদেশ হয় একজন ছাত্র, স্বদেশ ক্লাস 8-এ পড়ে। অর্থাৎ এই নামটাকে আমি দুটি বাক্যের মধ্যে ডবল ডবল ইউজ করলাম। তো প্রোনাউন কি ছিল না? প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেক্স প্লেস ইনস্টেড অফ এ নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে তা হচ্ছে প্রোনাউন। সেই হিসাবে কিন্তু আমি অবশ্যই এই স্বদেশটাকে উঠিয়ে দিয়ে এখানে কিন্তু আমি হি করতে পারি। কারণ কি? কারণ স্বদেশ কি একটা ছেলের নাম, তাই কিন্তু আমরা এখানে হি বলতে পারি। তাহলে আমি বলতে পারতাম যে স্বদেশ ইজ এ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 8। তাহলে আমরা জানবো যে কেন আমরা প্রোনাউনের ইউজ করি। প্রোনাউনের ইউজ করা হয় নাউনের বারবার রিপিটিশনকে অ্যাভয়েড করার জন্য। অর্থাৎ বারংবার যে নাউন আসছে তা অ্যাভয়েড করার জন্য এবং শুনতে ভালো লাগার জন্য। ধরো আরও দুখানে এক্সাম্পল দিচ্ছি আমি। হয়তো বললাম যে স্বদেশ loves
টু রিড স্টোরি বুকস। স্বদেশের ফেভারিট সাবজেক্ট ইজ, ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। এই যে এই চারটে বাক্যের মধ্যে আমি বারবার স্বদেশ 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 নিয়ে এলাম, এই যে রিপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা প্রোনাউনের ইউজ করি। তাহলে আমি কী বলতে পারতাম, আমি না এই ফার্স্ট লাইনটাই রাখলাম যে স্বদেশ ইজ এ স্টুডেন্ট, স্বদেশ হয় একজন ছাত্র। কিন্তু পরবর্তী প্রতিটা যে ওয়ার্ড প্রথমগুলোতে অর্থাৎ যেখানে স্বদেশ লেখা ছিল সেখানে কিন্তু আমি নাউনের পরিবর্তে প্রোনাউন আমি আনতে পারি। আমি বলতে পারি যে হি রিডস ইন ক্লাস 8, হি লাভস টু রিড স্টোরি বুকস, হিজ ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তো এগুলি হচ্ছে প্রোনাউন। এবার আমরা আসব ভার্ব সম্পর্কে। কাকে আমরা বলি ভার্ব। দেখো বোর্ড লেখা রয়েছে, এ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন অর স্টেট অফ বিইং। এটা হবে ভার্ব। তাহলে এ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন, অর্থাৎ যে ওয়ার্ডটা বাক্যের মধ্যে কোনো অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে, কিছু কাজকে রিপ্রেজেন্ট করে, কিছু কাজ করা বোঝায় অথবা কোনো কাজ হওয়া বোঝায় বা কিছু থাকা বোঝায়, তা হচ্ছে ভার্ব। তাহলে কি বললাম, যে ওয়ার্ড বাক্যের মধ্যে কোনো কাজ করা অথবা হওয়া অথবা থাকা বোঝায় তা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, সুমনা রিডস এ বুক। স্বদেশ প্লেজ ফুটবল। দেখো এখানে কিন্তু এই দুটি বাক্যের মধ্যে এই যে রিডস মানে পড়া, যা একটা অ্যাকশানকে রিপ্রেজেন্ট করছে, কোনো একটা কাজ সে যে করছে, এখানে সমানে যে বইটা পড়ছে তা বোঝাচ্ছে। ঠিক পরের এক্সাম্পলেতে স্বদেশ প্লেস ফুটবল, এখানে স্বদেশ যে খেলছে অর্থাৎ কি করতেছে, সে খেলছে একটা কাজ, কিন্তু এখানে একটা অ্যাকশানকে এখানে রিপ্রেজেন্ট করছে প্লেস দ্বারা, অর্থাৎ এই ওয়ার্ডটা দ্বারা। তাই কিন্তু এখানে প্লেস এবং রিডস হচ্ছে ভার্ব বা অ্যাকশান ভার্ব। এবার আমরা আসছি, হয়তো বললাম সি ইজ আ স্টুডেন্ট। এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না, জাস্ট একটা আমরা এখানে কথা বলছি যে সে হয় একটা ছাত্রী, অর্থাৎ এখানে একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে। বা বলতে পারি আমরা যে রামবাবু হ্যাজ এ কার। এখানে কিন্তু কোনো অ্যাকশান ভার্বকে রিপ্রেজেন্ট করছে না, এখানে কিন্তু কিছু আছে বোঝাচ্ছে। তাই কিন্তু এখানে হ্যাজ হচ্ছে, এই যে লেখা রয়েছে যে স্টেট অফ বিইং, অর্থাৎ যে থাকা এবং হওয়া একে বোঝাচ্ছে। তাহলে এখানে পেলাম কি আমরা, যে রিডস প্লেজ ইজ হ্যাজ সব হচ্ছে ভার্ব। তার সঙ্গে কি দিয়েছিলাম আমরা, যে ওয়ার্ড বাক্যের মধ্যে কোনো কিছু কাজ করা বা কোনো কাজ যে হওয়া বা থাকাকে বোঝায় তা হচ্ছে ভার্ব। এবার আসছে আমরা 4 নম্বরেতে, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে 4 নম্বর ভাগ অ্যাডজেক্টিভেতে। কাকে বলি আমরা অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস এ নাউন, প্রোনাউন অর নাউন ফ্রেজ। অর্থাৎ যে ওয়ার্ডটা বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রোনাউন বা কোনো নাউন ফ্রেজকে বর্ণনা করে, ডিসক্রাইব করে বা কোয়ালিফাই করে বা মডিফাই করে, তা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ।
অথবা শর্ট ফর্মে আমরা বলতে পারি যে ডিসক্রাইবিং ওয়ার্ডস আর কল্ড অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউন কিছু বর্ণনা করা হয়। একটা এক্সাম্পল দেখে নিই আমরা। ধরো বলছি যে সুজয় ইজ অ্যান অনেস্ট পারসন। বলতে পারি আমরা যে সি ইজ আ বিউটিফুল গার্ল। The boy wears a blue jeans. তো দেখো এখানে এই বাক্যগুলোর মধ্যে আমরা ফার্স্ট খুঁজব এখানে নাউন কোনগুলো। দেখো এখানে পারসন একটা নাউন রয়েছে, এখানে গার্ল একটা নাউন, এখানে জিন্স একটা নাউন। এবার দেখো এই যে পারসনটা, একে কিন্তু এই অনেস্ট ওয়ার্ডটা দ্বারা কোয়ালিফাই বা মডিফাই করা হচ্ছে বা একে বর্ণনা করা হচ্ছে যে সুজয় হচ্ছে একজন সৎ ব্যক্তি। সুজয় কেমন ব্যক্তি? না সৎ ব্যক্তি। অর্থাৎ কিন্তু এখানে সুজয়কে কী করছি আমরা? একটি ওয়ার্ড দ্বারা আমরা বর্ণনা করছি। সেই ওয়ার্ডটা কি? না অনেস্ট। তাহলে কিন্তু এখানে অনেস্ট হলো একটা অ্যাডজেক্টিভ। পরে দেখো সি ইজ এ বিউটিফুল গার্ল। সে কেমন মেয়ে? না খুব সুন্দরী মেয়ে। তাহলে এখানে কিন্তু বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেমন গার্ল? সে কেমন গার্ল? না বিউটিফুল গার্ল। অর্থাৎ কিন্তু এখানে তাকে বর্ণনা করছে, মেয়েটিকে এখানে বর্ণনা করা হচ্ছে একটি ওয়ার্ড দ্বারা, যা হচ্ছে বিউটিফুল। তাহলে এখানে বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। পরের যে এক্সাম্পলে রয়েছে দ্য বয় ওয়ার্স এ ব্লু জিন্স। ছেলেটি একটি নীল রঙের জিন্স পরে রয়েছে। কী রঙের জিন্স পরে রয়েছে? আবার দেখো কিন্তু এখানে এই জিন্স নামে যে ওয়ার্ডটা রয়েছে, তো এখানে কেমন জিন্স পরে রয়েছে? সে কিন্তু ব্লু কালারের জিন্স পরে রয়েছে। অর্থাৎ এখানে ব্লু কালারটা হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ, যা এই জিন্সকে কিন্তু ডেসক্রাইব করছে। তাহলে আমরা পেলাম কি? এখানে অনেস্ট অর্থাৎ সৎ। কেমন ব্যক্তি? সৎ ব্যক্তি। সৎ অর্থাৎ অনেস্ট কি এখানে একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল গার্ল। কেমন গার্ল? না বিউটিফুল গার্ল। এখানে কিন্তু বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। ঠিক একই রকমভাবে এখানে জিন্সকে কে বর্ণনা করছে? না ব্লু কালারটা দিয়ে। তাই কিন্তু এখানে ব্লু একটা অ্যাডজেক্টিভ। ঠিক একই রকমভাবে কোনো শেপ সাইজকে কিন্তু বর্ণনা করলে তা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। ধরো বললাম যে দেয়ার ইজ এ লার্জ ট্রি। দেয়ার ইজ আ লার্জ ট্রি। তাহলে ট্রি কি? একটা নাউন। ট্রি একটা নাউন। দেখো এই লার্জ অর্থাৎ প্রকাণ্ড, একটা এখানে আকৃতি কিন্তু এখানে বোঝা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু গাছকে বর্ণনা করছে এই লার্জ দ্বারা, তাই কিন্তু লার্জ একটা অ্যাডজেক্টিভ। তো এবার আমরা জানবো অ্যাডভার্ব সম্বন্ধে। কাকে আমরা বলি? অ্যাডভার্ব। দেখো যখন আমি অ্যাডজেক্টিভ বললাম তখন কি বলেছিলাম? যে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা এমন ওয়ার্ড যা বাক্যের মধ্যে বসে কোনো নাউন বা প্রোনাউন বা কোনো নাউন ফ্রেজকে ডিসক্রাইব করে বা তাকে বর্ণনা করে, তা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আসবো আমরা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে একটা শব্দ, অর্থাৎ বাক্যের মধ্যে যে শব্দটা কোনো অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, তা কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডজেক্টিভ কি দেখলাম? যে ওয়ার্ডটা কোনো নাউনকে, প্রোনাউনকে বা কোনো নাউন ফ্রেজকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। আমরা অ্যাডভার্ব কি দেখছি? যে ওয়ার্ডটা কোনো অ্যাডজেক্টিভকে, কোনো ভার্বকে বা অন্য কোনো একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে, তা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এ করছে নাউনকে, প্রোনাউনকে বা কোনো নাউন ফ্রেজকে। এ করছে কোনো অ্যাডজেক্টিভ, কোনো ভার্ব,
বা কোনো অ্যাডভার্বকে। এ হচ্ছে ডিফারেন্স। দেখো এক্সাম্পল, ধরো বলছি যে রিয়া লাভস লাউডলি। রিয়া হাসছে বা হাসে উচ্চ স্বরে। এখানে রিয়া হচ্ছে একটা নাউন, লাভস ভার্ব, কারণ কি এর একটা কার্যকে সম্পাদন করছে, সে হাসছে। এবার দেখো এই যে এক্সট্রা ওয়ার্ড এখানে বসছে লাউডলি, এ কী করছে, এ কিন্তু এই ভার্বকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। অর্থাৎ এই লাউডলি ওয়ার্ডটা কিন্তু এই ভার্বকে ডিসক্রাইব করছে। কি বলছে, যে রিয়া হাসে, কেমন হাসে, লাউডলি, উচ্চ স্বরে, সে কিন্তু উচ্চ স্বরে হাসছে। তাহলে যে ওয়ার্ডটা কোনো ভার্বকে, কোনো অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে তা কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমরা পেলাম এখানে লাউডলি একটা অ্যাডভার্ব, কারণ এখানে একটি ভার্ব যা হচ্ছে লাভ, তা কিন্তু এই লাউডলি ওয়ার্ডটা মডিফাই করছে। ধরে পরে বলছি যে হি ওয়াক্স ভেরি স্লোলি। এবার দেখো এখানে হি হচ্ছে সাবজেক্ট, যা একটা প্রোনাউন, এখানে ওয়াক্স একটা ভার্ব, তাহলে ভেরি বা কি আর স্লোলি বা কি। যখন বলছি সে হাঁটছে কেমনভাবে, না স্লোলি, ধীরে ধীরে। আবার দেখো কিন্তু এখানে স্লোলি ওয়ার্ডটা ভার্বকে কোয়ালিফাই বা মডিফাই করছে, অর্থাৎ সে কেমন হাঁটছে তা কিন্তু এখানে না বর্ণনা করছে এই স্লোলি ওয়ার্ডটা, সে হাঁটছে ধীরে ধীরে। তাহলে আমরা বুঝলাম কি এখানে কিন্তু স্লোলি একটা অ্যাডভার্ব। তাহলে ভেরি কি, আবার দেখো সে হাঁটছে ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে। মানে কি বুঝলাম, যখন দেখলাম যে এই স্লোলি ওয়ার্ডটা এই ভার্বকে কোয়ালিফাই করছে তখন এ একটা অ্যাডভার্ব হলো। এবার দেখো সে কেমন ধীরে ধীরে হাঁটছে, খুব, ভেরি স্লোলি, সে হাঁটছে ধীরে ধীরে, মানে কেমন ধীরে ধীরে, না খুব ধীরে ধীরে। অর্থাৎ এখানে কিন্তু ভেরি ওয়ার্ডটা এ ঘুরিয়ে স্লোলিকে আবার কোয়ালিফাই বা মডিফাই করছে। তাহলে কিন্তু এখানে ভেরি একটা অ্যাডভার্ব। আমরা সংজ্ঞায় পেয়েছিলাম যে ওয়ার্ডটা কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে। একটা অ্যাডভার্ব ছিল অলরেডি স্লোলি, একে কিন্তু এই ভেরি কথাটা যা একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করছে। বুঝলে কিছু? এবার দেখবো আমরা একটা এক্সাম্পল। ধরো বলছি যে প্রিয়া ইজ ভেরি বিউটিফুল। তাহলে এখানে প্রিয়া হচ্ছে একটা নাউন, যেখানে অ্যাজ এ সাবজেক্ট বসছে। এখানে ইজ একটা ভার্ব, এখানে কিন্তু বিউটিফুল কি একটা অ্যাডজেক্টিভ। কারণ কি এখানে এই বিউটিফুল ওয়ার্ড দ্বারা এখানে প্রিয়াকে বর্ণনা করা হয়েছে, যে একটা নাউন। অর্থাৎ প্রিয়া কেমন, না প্রিয়া খুবই সুন্দরী, খুবই বিউটিফুল। তাহলে কিন্তু এখানে প্রিয়ার একটি নাউন, কিন্তু এখানে বিউটিফুল কি একটা অ্যাডজেক্টিভ। তো এখানে পড়ে রইল ভেরি ওয়ার্ডটা, যা কিন্তু আবার এখানে বিউটিফুল ওয়ার্ডটাকে বর্ণনা করছে, যে প্রিয়া কেমন সুন্দর, না প্রিয়া খুবই সুন্দরী। তাহলে কিন্তু পেলাম আমরা যে ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব, যা এখানে একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। তাহলে আমরা কোনো একটা অ্যাডজেক্টিভকে, কোনো একটা ভার্বকে বা কোনো একটা অন্য কোনো একটা অ্যাডভার্বে কোয়ালিফাই করছে এমন আমরা ওয়ার্ড দেখলাম। এই ছিল আমাদের অ্যাডভার্ব। এরপরে আমরা আসছি এর পরের যে পার্টস অফ স্পিচ,
প্রিপজিশন সম্পর্কে। প্রিপজিশন, প্রি মানে কি? প্রি মানে হচ্ছে আগে, প্রি অর্থাৎ আগে, পজিশন অর্থাৎ টেক্স প্লেস। তাহলে প্রি হচ্ছে বিফোর বা আগে, আর পজিশন অর্থাৎ টেক্স প্লেস। তাহলে যে ওয়ার্ডটা বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি শব্দের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, যে ওয়ার্ডটা কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি সমস্ত ওয়ার্ডের বা শব্দের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে, তাকে আমরা বলি প্রিপজিশন। দেখো বোর্ডে কি লেখা রয়েছে যে এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট প্লেসড, যা বসে বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো ইটস রিলেশন। কি করে? তার একটা সম্পর্ক সে দেখায় টু সাম আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, বাক্যের অন্য সমস্ত শব্দের সঙ্গে। একটা এক্সাম্পল দেখি আমরা। ধরে বললাম যে সি গোজ টু স্কুল। দেখো এখানে কিন্তু স্কুল একটা নাউন, এর আগে বসছে এই টু ওয়ার্ডটা, এ কী করছে না কিন্তু বাক্যের বাকি সমস্ত ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। সে কোথায় যায়? সে স্কুলে যায়। তাহলে সি গোজ টু স্কুল। ধরো বলছি হি জাম্পস ইনটু দ্য রিভার, সে নদীতে ঝাঁপ দিল। তো এখানে রিভার একটা নাউন, এর আগে বসছে এই ইনটু ওয়ার্ডটা, যা একটা প্রিপজিশন। তা কী করছে? যে ওয়ার্ডটা বাক্যের মধ্যে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের বাকি যে শব্দগুলো রয়েছে তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করছে, তা হচ্ছে প্রিপজিশন। তো এবার আসবো আমরা পার্টস অফ স্পিচের যে পরবর্তী কনজাংশন সম্পর্কে। কনজাংশন, কনজাংশন, কনজাংক্ট করা মানে সংযোগ স্থাপন করা, অর্থাৎ এর কাজ কি? সংযোগ স্থাপন করা বা কনজাংক্ট করা। অর্থাৎ যে ওয়ার্ডটা বাক্যের মধ্যে দুটি ওয়ার্ড, দুটি ফ্রেজ বা দুটি বাক্যকেই কনজাংক্ট করে, যুক্ত করে, তা হচ্ছে কনজাংশন। দেখো এক্সাম্পল, হয়তো বলছি যে আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। আমার একটি পেন এবং পেন্সিল রয়েছে। দেখো কিন্তু এখানে এই পেন এবং পেন্সিল দুটি ওয়ার্ডকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, তাহলে এখানে অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। ঠিক একই রকমভাবে যদি বলি আমি যে রাজা হ্যাজ এ ব্যাট, রাজার একটি ব্যাট রয়েছে, বাট কিন্তু পূজা হ্যাজ এ বল, কিন্তু পূজার একটা বল রয়েছে। তাহলে রাজার কাছে ব্যাট রয়েছে কিন্তু পূজার কাছে একটি বল রয়েছে। তাহলে এই যে দুখানা বাক্য ছিল রাজা হ্যাজ এ ব্যাট এবং পূজা হ্যাজ এ বল, দেখো কিন্তু এখানে এই দুটি বাক্যকে এই বাট ওয়ার্ডটা যুক্ত করেছে, যা একটা কনজাংশন। তাহলে এই ছিল আমাদের কনজাংশন। এবার আসছি আমরা ইন্টারজেকশন সম্বন্ধে। কাকে আমরা বলি ইন্টারজেকশন। দেখো বোর্ডে কি লেখা রয়েছে, অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড হুইচ এক্সপ্রেসেস সাম সাডেন ফিলিং অর ইমোশন। অর্থাৎ ইন্টারজেকশন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যা মানুষের বিভিন্ন আবেগকে প্রকাশ করে, তার যে ফিলিংস, তার যে অনুভূতি, তার যে ইমোশনস, তার যে আবেগ তা প্রকাশ করে, তা হচ্ছে ইন্টারজেকশনস।
যেমন ধরো বলছি যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই যে হুররে, এই হুররে ওয়ার্ডটা দেখো, হয়তো বললাম যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে কিন্তু এই বাক্যটিতে এই হুররে ওয়ার্ডের মাধ্যমে একটা আবেগ, একটা ইমোশন এখানে প্রকাশ পাচ্ছে, একটা অনুভূতি এখানে প্রকাশ পাচ্ছে যে হুররে আমরা ম্যাচ জিতে গিয়েছি। হয়তো বলছি আবার যে অ্যালাস দ্য গ্লাস ইজ ব্রোকেন, যাহ গ্লাসটা ভেঙে গেল। এখানে কিন্তু একটা আবেগ প্রকাশ পাচ্ছে, একটা হচ্ছে হ্যাপিনেসের অর্থাৎ আনন্দের একটা আবেগ, একটা হচ্ছে দুঃখের আবেগ। অ্যালাসটা দিয়ে দুঃখ প্রকাশ পাচ্ছে, এখানে হুররে দিয়ে কিন্তু একটা আনন্দ প্রকাশ পাচ্ছে, এটা আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে, কারণ তারা ম্যাচ জিতে গিয়েছে। আর যখন বলছে যে অ্যালাস দ্য গ্লাস ইজ ব্রোকেন, যাহ গ্লাসটা ভেঙে গেল, তখন কিন্তু একটা দুঃখ প্রকাশ পাচ্ছে, যা কিন্তু মানুষের আবেগ বা অনুভূতি। তাহলে এই ছিল আমাদের পার্টস অফ স্পিচ। আমরা 8টার পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমরা দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা মোর অ্যাবাউট নাউন্স বা মোর অ্যাবাউট প্রোনাউন্স বা মোর অ্যাবাউট ভার্বস নিয়ে বা মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভস নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ রয়েছে LRNR, তা তোমরা ডাউনলোড করো এবং ব্যবহার করো।